গুড মর্নিং হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বারটা হলো শনিবার। আজকে মেনুতে আছে পনির। অ্যাকচুয়ালি পনির আমার খুব ভালো লাগে অ্যান্ড আমার মেয়েও খুব ভালোবাসে। শনিবার জন্য আজকে নিরামিষ, আর নিরামিষ হলে আমাদের পনির থাকে। আর একটু ভেজিটেবল কেটে নেব, একটু ফ্রাইড রাইস করবো। তার জন্য বিন কেটে নিচ্ছি, নিয়ে একটু মটরশুঁটি কেটে দিয়ে গেল, সরি অল্প ও বেছে দিয়ে গেল, আর আমি একটু করছি। আমি একটু হাতে হাতে সব কিছু করে দেয় বেচারা, যতটুকু পারে। আমার এসব কাজ করার খুব শখ, তাই মটরশুঁটি আলু ছুলে দেয়, এসব করে। ডিম সিদ্ধ করলেও হেল্প করে দেয় একটু মাম্মাকে। কি বলবো বেচারা, কথা বলতে বলতে অনেকটা কাজ আগ বেরিয়ে আসলো। তোমরা কে কে শনিবারে নিরামিষ খাও? কে যে খাবে একটু কমেন্টে মেনশন করে দেবে। কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল আমার মোটামুটি। এখন পরেরটাতে একটু হলুদ নুন মেখে নিই। কড়াইটা বসিয়ে দিই। কড়াইতে একে একে তেল, তার উপরে শুকনো লঙ্কা দুটো ভেজে নিব। তারপর কাজু কিশমিশ আদা বাটাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর টমেটো কুচিগুলো দিয়ে ভেজে নেব। এখন নামিয়ে সাইড করে রেখে দেব। তারপর ওই তেলে আর একটু তেল অ্যাড করে ফ্রাইড রাইসের জন্য গাজরগুলো আর বিনসগুলি ভেজে নিব। মটরশুঁটিটাও এখন দিয়ে দিব। এসব ভাজা হয়ে গেলে এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেব, একটু ভেজে নেব। তো কথা বলতে বলতে দেখো পনিরও ভাজা হয়ে গেল। এখন তার মধ্যে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর তেজপাতা, জিরা, তারপরে পেস্টটা ঢেলে দেবো এর মধ্যে। ঢেলে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে জল দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে দেব। তারপর নাড়াচাড়া করে নিব, লেগে যাতে না যায়। তো পনিরগুলো এখন দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে রেখে দেব। পনিরটা হতে হতে এখানে বেগুনের জন্য একটু ব্যাটার রেডি করে নিই। বেসন, চিলি ফ্লেক্স, কালো জিরা, নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু চিনি করে ভালো করে নাড়াচাড়া, ভালো করে জল দিয়ে রেডি করে নেব ব্যাটারটা।
গেছে। এর মধ্যে এখন গরম মশলা দিয়ে একটু ঢেকে দিব। তারপরে অ্যাড করবো একটু ফ্রেশ ক্রিম, দিলে টেস্টটা একটু ভালো লাগে। তারপরে ফ্রেশ ক্রিম অ্যাড করে কাসুরি মেথি দিয়ে দিব, টেস্টটা আর একটু বেটার হয়, রেস্টুরেন্টের মতো লাগে, খুব ভালো লাগে খেতে। এখন আর একটু সময় 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে বাস নামিয়ে নিব। এখন একটু বাটার দিয়ে দিলাম। ব্যাস এখন হয়ে গেল। এখন এই কড়াইয়ে ফ্রাইড রাইসটা করে নেব। ফ্রাইড রাইসের জন্য মাত্র 2 চামচ ঘি দিব, বেশি দিলাম না, কারণ পনিরটাতে একদম বাটার তেল আছে, বাচ্চা হবে তাই। এখানে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, তেজপাতার ফোড়নে দিলাম, দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে রাইসটা অ্যাড করে দেব। রাইসটা অ্যাড করে দিলাম। এখন ভেজে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে এখন অল্প সময় ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। দেখতে দেখতে তো ফ্রাইড রাইস হয়ে গেছে। এখন বেগুনিটা করে নিব। বেগুনি কার কার পছন্দের? আমার তো খুব ভালো লাগে, আমার মেয়েও খুব ভালোবাসে, আমার ভাইয়েরও খুব পছন্দের। ভেবেছিলাম একটু ভেজ ডাল করব, কিন্তু আর করলাম না। ব্যাস হয়ে গেছে বেগুনি। আর যে কটা আছে ভেজে নিই। হয়ে গেল কথা বলতে বলতে, সব বেগুনিগুলো হয়ে গেছে। এখন খাবারগুলো বেড়ে নিই। তো আমাদের বেগুনি হয়ে গেল, তারপরে একটু পনির, এখন এই যে ফ্রাইড রাইসটা দিয়ে দিই।
এর জন্য বেড়ে নিয়ে একটু একটা সাইডে মিষ্টি দিয়ে দিই যদি খায়। বাস এই তো আমার রান্না বাড়া সম্পূর্ণ হয়ে গেছে বাবা।